আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হিরো এক্সট্রিম 125 আর নিয়ে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা। প্রথমত, আমি গাড়িটা 342 কিলো রাইড করেছি। এর ভিতরে আমি সমস্যা ফেস করতে পারছি খুব গুরুতরভাবে। প্রথমত পাই নাই, যখন 300 রাইড কমপ্লিট করছি তারপর থেকে 42 কিলো আমি খুবই যায় জামার ভিতরে যাইতেছি। আমি আজকে সার্ভিস করলাম গাড়ির, ফার্স্ট সার্ভিস। হ্যাঁ, এতে আমার সমস্যা কতটুকু সমাধান হলো সেটা আমি দিব বলতেছি। প্রথমত, 300 কিলোর আগ পর্যন্ত গাড়ির ইঞ্জিন থেকে নয়েজ আসতো। এটা নতুন ইঞ্জিন, আসাটা স্বাভাবিক। ক্যাচার ক্যাচার একটু সাউন্ড আসতো, যেটাকে টেপিড সাউন্ড বলে বা অনেকেই বলে। আচ্ছা, যাই হোক, ওইটা এখন গাড়িতে অনেকটাই কমে গেছে সার্ভিস করানোর পর। ইঞ্জিন অয়েল আর মোবিল ফিল্টারটা আমি চেঞ্জ করছি, তারপরে কমে গিয়েছে। হ্যাঁ, তারপরে 300 কিলো রাইড করার পর আরেকটা প্রবলেম যেটা ফেস করলাম, বারবার স্টার্ট অফ হয়ে যায় ভাই। কয়েকবার মেরে দিতে লাগছিল আমার পিছন থেকে অন্যান্য গাড়ি। ভাই কপাল ভালো যে আমি কন্ট্রোল রাখতে পারছি, বা ওই গাড়িগুলা আমার থেকে ভালো কন্ট্রোল রাখতে পারছে। সিএনজি চালক, ট্রাক চালক, বাইক চালক, ওনারা কন্ট্রোল ভালো করছে। আমি 3-4 জায়গায় লাগাইতে লাগছিলাম। তারপর হচ্ছে নতুন গাড়ির ফ্রি প্লেটা ঠিক ছিল না, এটা এখন ঠিক করে দিছে শোরুম থেকে। আর স্টার্ট বারবার অফ হয়ে যেত, এই একটা সমস্যা। গাড়ি নিউট্রাল থাকা অবস্থায় একে ফালাইয়া ক্লাস ধরলেও স্টার্ট অফ হয়ে যেত। এখন এটা হচ্ছে না সার্ভিস করানোর পর থেকে। তারপরে হচ্ছে আপনার চাবি দিলে, ওই দিন রাইড করা অবস্থায় আইসা দাঁড়াইছি, দাঁড়ায় সেলফ মারাতে মিটারের লাইট চলে গিয়েছে, গাড়িতে কোনো কারেন্ট আসতেছে না, হর্ন বাজতেছে না, কোনো কিছু না। কিক স্টার্টে গাড়ি স্টার্ট নিচ্ছে। দেন শোরুমে বলাতে ওনারা আসলো, খুলে দেখে ব্যাটারির কানেকশনটা লুজ হয়ে আছে, যার কারণে এটা এমন হয়েছে। ওনারা এটা লাইনটা টাইট দিয়ে দিছে, সাথে সাথে ঠিক হয়ে গেছে। তারপরে সমস্যা ফেস করছি যেটা, চেনে একটু নয়েজ আসতো, চেনি লুজ ছিল, হ্যাকের করে গাড়ি মানে ঝাঁকি মারতো। এটা ঠিক করে দিছে। রানিং চলতেছে, হঠাৎ করে স্টার্ট অফে আবার নিজে নিজে মানে ধাক্কা মারে, যেটাকে বলে আমরা ধাক্কাই বলে, ওইটা মারতো। ওইটা ফার্স্ট সার্ভিসের পর ইনশাল্লাহ এখন আশা করি সমস্যাটার সমাধান হয়েছে, কারণ এই পর্যন্ত ধাক্কা দেয় নাই আর সার্ভিস করেছি বেশি সময় হয় নাই। আমি আরও রাইড করলে বুঝতে পারবো। আর গিয়ার শিফটিংটা অনেক হার্ড ছিল। হ্যাঁ, এই কথাটা অনেকে বলছে, এটা আমিও পাইছি। ক্লাসটা একটু টানা নেওয়ার পর ঠিক হয়ে গেছে। এখন সার্ভিস দেওয়ার পর গিয়ার শিফটিংটা আহামরি সমস্যা দিতেছে না, একটু 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 মানে একটু টোকাটা একটু জোরে দেওয়া লাগতেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে যখন গাড়িটার ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হবে। আর আমি, অনেকে বলছেন যে গাড়ি নাকি কাপাকাপি করে 60-70। আমি আজকে নতুন গাড়ি, তারপরে এই জিনিসটা চেক করার জন্য আমি 90, 95, 97 এমন তুলছি, হাইস্ট মেবি 98 তুলছি। আমার কাছে কোনো কাপাকাপি করে নাই, কোনো ঝাঁকাঝাঁকি করে নাই, ইভেন ভালোই চলতেছে, টানও ভালো উঠতেছে। আর নতুন গাড়ি একটু যত্ন করে চালানোটাই ভালো। আর সার্ভিসিংয়ের পরে ভাই অনেক গাড়ি মজা, আরও স্মুথ হয়ে গেছে আগের তুলনায়, অনেক স্মুথ। আর কর্নারিং তো এক কথায় জোস। আর অনেকে বলছে মিটারের কম, ব্রাইটনেস কম। হ্যাঁ, সাইডে দিলে দেখা যায় না, রোদ্রে গেলে, এটা আমিও ফেস করছি। দেন আমি এটা ব্রাইটনেসটা 100 করে নিছি। মিটারের ব্রাইটনেসের আলোটা কিন্তু আপনার মোবাইলের মতো বাড়াইতে কমাইতে পারবেন। এটা আমি 100 করে নিছি। এখন আমার জন্য আমি এখন রৌদ্রে আছি, যে কড়া রৌদ্র দেখেন, চারিদিকে ধানের জমি, কড়া রৌদ্র আছে। এখন মিটার স্পষ্টভাবে দেখা যেতেছে। এখানে একটা পলি লাগানো, পলিটা উঠালে আরও ক্লিয়ার দেখা যাবে। এই যে এক পাশে উঠানো, ক্লিয়ার দেখা যেতেছে। ঠিক আছে, 100 করে নেবেন মিটার ব্রাইট, তাহলে বাই ওকে, কোনো সমস্যা নাই। আর ব্রেকিং তো এক কথায় দুর্দান্ত। আর এই সমস্যাগুলো আমি ফেস করছি। আর সবাইকে একটা কথা আমি আবার বলতে চাচ্ছি, যারা বাইক কিনবেন বাই ডিলার পয়েন্ট থেকে নেবেন, আর সরি, হিরোর যে অথরাইজ শোরুম, ওই শোরুম থেকে নেবেন। আর সার্ভিসটা বিশেষ করে হিরোর অথরাইজ শোরুমে করাবেন। বাই ডিলার পয়েন্ট থেকে গাড়ি নিলেও জ্বালা, সার্ভিস করতে গেলেও জ্বালা। আমি ডিলার পয়েন্টে এটা সার্ভিস করাতে গেছি, আমার সাথে খুবই বাজে ব্যবহার হয়েছে। বলতেছে গাড়ি দিয়ে যান, এই করেন সেই করেন, হ্যান ত্যান। হ্যাঁ, এই সমস্যা কবে থেকে, ব্যাটারি সমস্যা, ঝাড়ি মেরে নিয়ে গেছে। তো পরে আমি এসে শোরুমে বলাতে ওনারা কোনো কিছুই বলে নাই। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আমরা করে দিচ্ছি, আপনি গাড়ি দিয়েছি। ওনারা সুন্দরভাবে করে দিছে। আমাকে বলছে মোবিল ফিল্টার লাগানো লাগবে না, এটা আরও চালান আপনি 6000 পরে। আমি বলছি না, আমার নতুন গাড়ি, আমি চেঞ্জ করবো, 200 টাকা নিচ্ছি, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি ভাইয়া। এটা তো আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো অবজেকশন নেই, আমি নিজ দায়িত্বে করে দিচ্ছি। উনি বলছে শুধু মোবিলটা চেঞ্জ করলেই চলবে। ভাই এই জিনিসটা আমার ভালো লাগলো ওনার
আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সার্ভিস করেছি। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে ওনার এই কথাটা যে এটা লাগবে না, এটা কেন লাগাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস অনেকে বলে ফার্স্ট সার্ভিস এটার দেখলাম ফেসবুকে পোস্ট করছে যে ইঞ্জিনের ক্লাস সাইডের কভারটা খোলা লাগছে। আমাকেও বলছে খুলতে, আমি বলছি খুলবো না, যদি সমস্যা হয় আমি সেকেন্ড সার্ভিসে খুলবো। সমস্যাটা কি ফেস করছি, যখন গাড়ি গিয়ারে ফালাইছি, ফালানোর পর জোরে অ্যাক্সিলেটার দিলে এটা সাউন্ড মারিঞ্জের ভিতর অথচ গিয়ার পরে নেই, পরে আবার ধাক্কা দেওয়া লাগছে গিয়ার পড়ছে। হ্যাঁ, এই জিনিসটার জন্য বলছে, এখন ক্লাসটা দিতে দেখলাম এই জিনিসটা সমাধান হয়ে গেছে, এটা আর হচ্ছে না। আর উনি বলছে ভিতরে একটা স্প্যানার আছে, এটা নাকি 6,000 12,000 সরি 12,000 পর পর এটা চেঞ্জ করা লাগে স্প্যানারটা। তাই বলছে নতুন গাড়ি চলুক, প্রবলেম হলে আমি নেক্সট সার্ভিসে নিয়ে আসবো, বা আমি 2 দিন পরে নিয়ে আসবো, আপনাদেরকে বলবো, তখন খুলে দিয়ে। তা আমি এটা খুলতে দিয়ে নাই। আর ওনাদের এই জায়গায় একটা সাইনবোর্ড আছে লাগানো, যেটা খোলা লাগে। অনেকে ভয় পায় নতুন ইঞ্জিন কেন খোলা লাগবে, হ্যাঁ গাড়ির সমস্যা এসে, অনেকেই দেখলাম ফেসবুকে এটা অলরেডি করে ফেলছে। আসলে এটা কোনো প্রবলেমই না, আমি দেখছি সাইনবোর্ড লাগানো আছে, সাইনবোর্ডে লেখা আছে এটা কোম্পানি থেকে ক্লেম করে। স্প্যানারটা আসলে ভিতরে দিয়ে দিছে। টিভিএস রাইডারের যেমন মোবিল ফিল্টার চেঞ্জ করতে ক্লাস সেটে খোলা লাগে, এক পাশটা এটারও সেম স্প্যানারটা শুধু, তাও এটা 12,000 চালানোর পর পর। আর এটা আহামরি কিছু না, কিছুই ধরে না তারা, জাস্ট কাভারটা খুলে স্প্যানারটা বের করে নেয়। আসলে এটা আমি আরও অনেক গাড়িতেও দেখছি স্প্যানারটা আছে, অথচ এটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। এই গাড়ি আসার পর আশা করি এই জিনিসটা সবার মনের ভিতরে চলে আসবে। আর আরপিএম বাইরাবাড়ি করতাম আমার আগে, এটা এখন সলভ করে দিছে ওনারা। কম্পিউটার থেকে একটা লাইন কীভাবে কোথায় যেন লাগাইলো গাড়ির, লাগাই কী করছে এখন এই যে আমার আরপিএম ওকে, নো প্রবলেম। এতদিন কিন্তু আরপিএম কমতো বাড়তো, এটা আজকে ঠিক হয়ে গেছে। আর গাড়ি এখন অনেক স্মুথ, বাটারি স্মুথ। গাড়ির সাউন্ড অনেকে বলে যে ভালো না, ভাই ফার্স্ট সার্ভিস দেন, গাড়ির সাউন্ড অনেকটা ইনক্রিজ হবে। তবে যেমন আছে এমনই থাকবে, এমন না যে বেজ হবে এই হিসেবে। আমিও অনেক ভাবছিলাম যে ফার্স্ট সার্ভিসও এটা বেজি সাউন্ড হবে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে না ভাই, সাউন্ড এমনই থাকবে, হয়তো একটু ইনক্রিজ হবে। ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হলে ইঞ্জিনের ভিতরে যেটা কেসের বা যেটা নয়েজ আসতেছিল টুকটাক, এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে ব্রেকিং পিরিয়ড এটা পুরোপুরি চলে যাবে সাউন্ডটা, জাস্ট সাইলেন্সারের যে বেজি সাউন্ড আপনার ওই সাউন্ডেই থাকবে। তাহলে ভাই আলহামদুলিল্লাহ 125 সিসি সেগমেন্টে এরকম সাউন্ড ভাই মেনে নেওয়ার মতো। আর গাড়ির রেডি পিক আপ, ইনিশিয়াল পিক আপ খুবই ভালো লাগছে। আর ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হলে বাকিটা দেখাবো টানাটানি। তারপরও আজকে একটু টানছি 95 তুলছে, এটা আমি দিব ভিডিওটা ইনশাল্লাহ কাট করে। আসলে আমি ভিডিও ভাইয়া এডিট করি না, এটা আমার জন্য মানে ভালো লাগে না, আমি অফিস করে সময় কুলাইতে পারি না এডিট করার জন্য, যার কারণে ন্যাচারাল যেটা আমি সেটাই দিই, যেটা আমার ভিডিওতে রেকর্ড হয় আমি ওইটাই দিই, আর যেটা সত্য ওইটাই বলার চেষ্টা করি। এই যে আমার গাড়ি এখন ভাই দুর্দান্ত চলতেছে, আমার কোনো সমস্যা নাই, আমি খুব মানে আনন্দ সাথে রাইড করতেছি, মানে আমার মন ভাই স্যাটিসফাই হয়েছে এই ডিলারের পয়েন্ট থেকে ছুইটা ইয়েতে আসার কারণে। হিরো নিলয় যে অথরাইজ শোরুম, গিয়ার শিফটিংটা আসলে একটু এখনও আস্তে ধীরে রাইড করলে ভালো হয় আর কি। গাড়িটা বর্তমানে ব্রেকিং পিরিয়ড অবস্থা আমি দেখলাম খুব ভালো সার্ভিস, আস্তে ধীরে রাইড করলে। একটু জোরে টানাটানি করলে হঠাৎ গিয়ার শিফটিং করলে এটা একটু ঝামেলা পড়তো। আর আমার বেশিরভাগ ওই সমস্যাটার কারণ ছিল ওই যে গিয়ারের গিয়ার যে চেঞ্জ করি যে গিয়ার লিভারটা, ওইটা আসলে আমি একটু নিচু করে নিছি, এটা উপরের দিকে ছিল, আমি নিচের দিকে একটু নামাই নিয়ে, আমার গিয়ার শিফটিংটা এখন আগের থেকে আরও স্মুথ অ্যান্ড ধাক্কার সাথে টোকার সাথে পড়ে যাচ্ছে ভাই, আরও স্মুথ হবে। যে কোনো গাড়ির নতুন অবস্থায় একটু জং থাকে, এটা আরও স্মুথ হবে ইনশাল্লাহ। সবাই সাপোর্ট করবেন। এই ছিল আমার সমস্যা যেটা আমি ফেস করছি। তবে ভাই স্টার যেটা অফ হয়ে যেত, এটা খুব গুরুতরভাবে আমি সমস্যাটা ফিল করতাম যখন গাড়ি স্লো করতাম, মাঝে মাঝে অফ হয়ে যেতে। এখন ক্লাস ধরলাম, স্লো করলাম, দেখি তো এই স্লো করলাম 2 1, এই যে নিউট্রাল টোকার সাথে পড়ে গেছে। হ্যাঁ, এই অ্যাক্সেলেটার ক্লাস ধরলাম, গিয়ার দিলাম, এই যে রান দিলাম, কোনো সমস্যাই হচ্ছে না। মানে ফার্স্ট সার্ভিসের পর এই জিনিসটার সমাধান হয়ে যায়। আর আমরা যারা গাড়ি নেই ভাই, 100 150 200 কিলো চালানোর পর আমি মনে করি এক্সটেন্ডেড সার্ভিস দিয়ে নেবেন ভাই। 300 500 700 চালানো লাগবে না, আপনি 150 200 কিলো রাইড করেন, যদি সমস্যা স্টার্টিংটা বেশি অফ হয়ে যায় ভাই, সার্ভিসে নিয়ে যান, এটা ঠিক করে নিয়ে আসেন। কারণ কি ভাই, এটা খুবই রিস্ক একটা ব্যাপার। হ্যাঁ, আর অনেকে বলছেন ইঞ্জিন অয়েল লিক করে, না ভাই ইঞ্জিন অয়েল কিছু লিক করে নাই। তবে হ্যাঁ, ওই এফআইয়ের যে ইয়েটা ট্যাঙ্ক থেকে যে ইঞ্জিনে এসে ঢুকছে একটা ছোটো একটা কী যেন এফআইয়ের কি একটা মোটর না কি বলছে উনি, বলতে পারলাম না, ওইটাতে একটু ঘামাইতো আমারও। হ্যাঁ, পেট্রোল আই মিন অকটেন, আমি ওইটা ওনাকে বলাতে উনি এটা টাইট দিয়ে দিয়েছে, এখন আর এটা ঘামাইতেছে না। আসলে গাড়িটা ওই কাস্টমারদেরকে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য, যেমন আমার সামনে আজকে 5-6টা এক্সট্রিম রেডি করতেছে, দেওয়ার জন্য ওনারা একটু তাড়াতাড়ি করেন। আবার গাড়ির সার্ভিসও তো চাপ খুব বেশি, যার কারণে আপনারা যারা গাড়ি কিনবেন 150-200 কিলো রাইডের পর ভাই সার্ভিস দিয়ে নেবেন ভাই, বিশেষ করেন মাখন হয়ে যাবে ভাই। আমি সার্ভিস দিয়ে আমি সন্তুষ্ট ভাই এই গাড়ির প্রতি। প্রথমে রাগ
অনেক রাগ মনে জন্মেছে, আরে হিরো কিনলাম, এই হইলো সেই হইলো, প্রথম চালাইলাম ভালো, এখন দিয়ে খারাপ হয়ে যেতেছে। এখন সার্ভিস দেওয়ার পর ভাই বাটার স্মুথ আর মাখন লাগতেছে আমার কাছে। 125 মনে হয় না, বরং সার্ভিসের পর পাওয়ারটা মনে হচ্ছে যে আরও বেড়ে গিয়েছে। আর মাইলেজের কথা কি বলবো ভাই, মাইলেজ ইনশাল্লাহ খুব ভালো পাইতেছি আমি, কারণ ফুল ট্যাঙ্কি তেল করে অর্ধেক ট্যাঙ্ক রয়েছে, আধা ট্যাঙ্ক রয়েছে 345 কিলো রাইড করছি, তবে কাটা আছে একটা। আর এই মিটারের যে কাটাটা এটা মেবি একটু প্রবলেম আছে, এটা ওনারা বলছে আমি আরেকবার ফুল ট্যাঙ্ক করলে ওনারা যদি দেখে যে না আবার সমস্যা আছে তাহলে ওনারা ঠিক করে দিবে, চেঞ্জ করে দিবে, এটা ঠিক করে দিবে বলছে। এখন বলতেছে আরেকবার ফুল ট্যাঙ্ক করার জন্য, আর ওদের হাতে একটু সময় নেই, তো আমি আর জোরাজুরি করি নাই আসলে, ওনারা খুব ব্যস্ততার মাঝে যাচ্ছে দেখলাম। যাই হোক, আমাদেরকে সার্ভিস দেওয়া ওনাদের কর্তব্য, ব্যস্ততা, কিন্তু আমার কথা আমি যদি একটু সময় বেশি লাগাই দেই আরেকটা বাইকার্স অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে, কারণ অনেক দূর দূরান্ত থেকে ওনারা আসলো ডিলার পয়েন্ট থেকে ছুইটা অরিজিনাল শোরুম। যাই হোক, তাই আমি আর বিরক্ত করিনি, আর এটা ফুল ট্যাঙ্ক করলে আশা করি ঠিক হয়ে যাবে, নতুন অবস্থা একটু হয় আমার, এর আগের ফুল বিত হয়েছিল। সেন্টার টানা নেওয়ার পর গাড়ি এখন স্মুথ, ধাক্কা দেন, এই যে একটা দিলাম ধাক্কা নেই, স্মুথলি যায়। অনেকে বলে গাড়ি ধাক্কায়, আসলে ধাক্কাটাতে সেন লুজ হওয়ার কারণে। আর কম্পিউটার আগে এটা কী করে দিল, ওটা লাগানোর পর তো গাড়ির মানে স্টিয়ারিং ঝামেলা, তারপরে গোত্তাগুত্তি, একটা জাকি দেওয়া, এগুলো অনেক কমে গেছে, আরপিএম আপ ডাউন করতে এগুলোও কমে গেছে। আসলে গাড়িটা খুবই অত্যাধুনিক ডিভাইস এটাতে ইউজ করছে, সেন্সরগুলা ওইগুলা খুব ভালো লাগছে আমার কাছে। আর এই লোগোটা কেমন লাগে এটা একটু জানাবেন কমেন্টে প্লিজ, আমাকে কেউ একটা কমেন্ট করেন নাই যে লোগোটা কেমন লাগছে। এই ছিল আজকে হিরোর প্রবলেম, এগুলো ফেস করছি, এগুলো সলভ হয়ে গেছে আমার। আর পুরোপুরি সলভ হয়েছে কিনা এটা বুঝবো যখন বিকেল, এখন গাড়ি ভিজা, মোটামুটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এটার বাকি কাজটা কমপ্লিট করব। ঠিক কোথায় কি হয়েছে না হয়েছে এগুলা কি আসলে সলভ হয়েছে কিনা এগুলো আমি দেখবো। তবে হ্যাঁ, আরপিএম ধাক্কাধাক্কি গাড়ির যে ইয়েটা ছিল ওটা চলে গেছে। আর আর ভিতরে যেটা ঘামাই বলছিলাম ওটা ঘামানো গেছে কিনা এটা যখন শুকাবে তখন বুঝবো আর কি। আর রেডি পিক আপ সার্ভিসের পরে অনেক বেড়ে গেছে, সাউন্ডও অনেক ইনক্রিজ হয়েছে, ইঞ্জিনের ভিতরে যেটা কিচ নয়েজ করতে এটা অনেক কমে গেছে, এটা আরও কমবে ইঞ্জিন যখন ফ্রি হবে। আর নতুন গাড়ি ভাই ডিস্টার্ব দিবে, আগের মতো আমার মতো কেউ টানাটানি করবেন না, গাড়িটাকে একটু সময় দেন। আর ফার্স্ট সার্ভিসটা মাস্ট বি 150-200 কিলোতে করে নেবেন, 200 কিলোতেই এনাফ ভাই, 200 পর্যন্ত কোনো ডিস্টার্বই না, 200 পর্যন্ত করে নেবেন। আর সাসপেনশন খুবই ভালো এটার। আর গিয়ারটা শিফটিংটা একটু হার্ড, এটা আমিও মানি, এই জিনিসটা আসলে ফ্রি হবে আরও। গিয়ার আটকায় যা অনেকে বলেন, এই গিয়ার আটকায় যা, হ্যাঁ কথাটা সত্য, এটা ফ্রি হয়ে যাবে ভাই, অনেক আমারটাও ফার্স্ট হয়তো এখন ফ্রি হয়ে গেছে, আরও হবে ফ্রি, মাত্র তো 350 কিলো। ওকে, ভালো থাকবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ, সামনে এটার সব সমস্যা আর এটার কি আসে বিষয়ে জানাবো, আর লং ট্যুরে যাব নেক্সট মান্থেই। আসসালামু আলাইকুম।